দেখতে দেখতে একটা বছর কিভাবে যে কাটতে গেল গা টেরই পাইলাম না। এবার বর্ষ বিদায় কইরা নতুন বছরে আপন কইরা নেওয়ার পালা। আজকে চৈত্র সংক্রান্তি। আজকে দিনটাই শুরু হয় তিতা দিয়া। নিম পাতার রস, হলুদের রস এগুলো খাওয়া হয় সকালবেলা। তারপর স্নান দান কইরা সব পূজাপালি কমপ্লিট হওয়ার পর মিঠাও খাওয়া হয়। যেরকম আজকে আমরা সকালটা শুরু হয়েছে ঘন্টুর ভোগ দিয়া। কি লোভনীয় এই ভোগটাও কো। আর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগও কাটে, সেই কারণে তোমরাও দর্শন করাইলাম। এখন সবাই মিলে ভোগ খাওয়ার পরে শুরু হইব রান্নাবান্নার পর্ব। চলো তোমার সঙ্গে আজকে শেয়ার করি আমার বাড়িতে কী কী রান্না হইব। প্রথমে রান্না হইব 12 রকমের পাতা দিয়া শাক, এখানে অনেক রকমের পাতা আছে। তারপর রান্না হইব মুগ দিয়া, আম দিয়া ডাল। তারপরে বিভিন্ন রকমের সবজি দিয়া, যত রকমের সবজি আছে সব সবজির সঙ্গে কাঁঠাল মানে এঁচড়, ওইটা দিয়ে রান্না হইব পাঁচন, সঙ্গে থাকে সিমের বিচি। তারপর বিভিন্ন রকমের ভাজা, তারপরে সয়াবিন, আর তারপরে মিষ্টি চাটনি। এই চাটনিটা একটু স্পেশাল, কারণ এটাতে আছে তোমার মিষ্টি আলু, তারপর বড়ই, মানে একদম পুরো চাটপুরা টাইপের একটা টক তৈরি হইব, মানে চাটনি। আপনাদের রান্নাবান্না সব কমপ্লিট হওয়ার পরে শেয়ার করুন দেখতে। মানে আমি যে মানে ভিডিও ডিক করছি, আমার কাছে এত ভালো লাগতেছে, মানে সত্যি। আমার অন্য কিছু না, ফেসবুকে দিলে প্রত্যেক বছর তো মেমোরিতে আইয়ে, ইভেন ইউটিউবে আইয়ে, তো এটি দেখতে বেশ ভালোই লাগে। আর আমি একটু ফটোগ্রাফি একটু শখ আছে, এমনিতেই মোবাইল ফটোগ্রাফি করতে আমি খুব ভালো পাই। কিছু কিছু জিনিস, খাবার কো, জায়গা কো, রাস্তা কো, সানসেট কো, সানরাইজ কো, মানে একটু বেশি ইচ্ছা। তো ডাল আমরা সিদ্ধ হয়ে গেছে গা, এখন সম্ভার দেওয়ার পালা। সম্ভার হইব যা নর্মালি হয়ে থাকে আর কি, তেজপাতা, শুকনা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে সেরা ডালটা কমপ্লিট হইব। ডালের পরে আমরা চাটনিও রেডি। কি লোভনীয় লাগতেছে সামনের থেকে, আর টেস্ট এত ভালো হয়েছে। যেহেতু আমার বাড়ির তারা সুগার, তারার লিগা আগে রাখা হয়েছে, আমার লিগা এই বাড়িতে রাখা হয়েছে মিষ্টি দিয়া। চলছে ভাজাভুজির পর্ব। আমি বেশি ভিডিও লইতে থাকতেছি না, কারণ আমার কাজ দিকেটা করবো। আমি যদি ভিডিওর তালে ফিরে থাকি তাহলে আমার আজকে কোনো কাজ হইতো না, সেই কারণে আমি এমনই ফটো পাকলা কড়াইয়ের মধ্যেও আমি দিচ্ছি সুন্দর করে সাজাইয়া। শুধু একটা বেগুনের কমতি, নাইলে আরও ভালো লাগতো দেখতে। ওইখানে মাঝখানটাতে একটা বেগুন করলে আরও ভালো লাগতো। ভাজাভুজিও শেষ, এবার নিরামিষটা রান্না করার পালা, মানে যেটা পাঁচন মেইন যে রান্নাটা, যেটা চৈত্র সংক্রান্তিতে স্পেশালি হয়। কড়াইতে দেওয়ার পরে এত সুন্দর লাগতেছে, পুরো কালারফুল লাগতেছে, কমলা, হলুদ, সাদা, সবুজ, বেগুনি। তোমার কাছে কেমন লাগতেছে কৌতো? আমরা চৈত্র সংক্রান্তি স্পেশাল থালা রেডি। সবার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবে। আমার কাছে তো খুব ভালো লাগতেছে। তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত। সবাই টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।